ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত অতিথিগণ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং সামনে উপবিষ্ট প্রিয় সুধীজন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ আমরা এমন একটি মহতী অনুষ্ঠানের সমবেত হতে পেরেছি। এই আয়োজনের জন্য আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ আমাকে এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের জীবনের দুই বৃক্ষ মাতা পিতা সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা কুরআন শরীফে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23 বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ আপনার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। অর্থাৎ আল্লাহ তাআলা ইবাদতের পর মাতা পিতার সেবা যত্ন করার আদেশ দিয়েছেন। মাতা পিতা মূল্য সম্পদ, শিক্ষক তাদের সমতুল্য। তাদের সন্তুষ্টিতে বেহেশত পাওয়া যায় এবং তাদের অসন্তুষ্ট রাখিলে জান্নাতে যাওয়া কঠিন হইবে। একটি হাদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন এবং বললেন যে, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? তখন বললেন যে তোমার মা। এভাবে দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন যে তোমার মা। এভাবে তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন যে তোমার মা। এভাবে চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন যে তোমার পিতা। তার জন্য আমরা আমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার এবং তাদের সন্তুষ্টিতে রাখার চেষ্টা করবো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।